অন্তর্বর্তীকালীন সরকার পারবে কি সকল পণ্যের দাম কমাতে? আপনার কি মনে হয়? পারবো না, কেন পারবো না? উই তো উই আজকে 2 বছর আমি থাকবো, থাকে করবো কি যখন যেতে কুলাইতে পারবো না ওকে বাংলাদেশে উই বলাবো। আমার নিম্ন জাতি সব কিছু বাড়লে পরে কমলে পরে আমার কাছে ভালো। এই সকালবেলা বাড়াইছি আঙ্গা মতো 200 টাকা করে বানিয়ে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তার খারাপটা সবাই দেখে, ভালোটা কি কেউ দেখে না? মেট্রো আর ফেলায় যদি ঢাকার শহরে যদি না থাকতো তাহলে ঢাকার মানুষ জায়গাতে বন্ধ, নগদ বন্ধ, সামনে যাইতে পারতো না, পিছু যাইতে পারতো না। আমি প্রমাণ, আমি তো ওইসব কর্ণফুলি টানেল, ফায়রা বন্দর, মেট্রো রেল, এই সরকার কি না করছে? প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এমন কোন লোক নাই যে না পাইছে, যে পাওয়ার দরকার তারে দিছে। একটা মানুষে 90টা ভালো কাজ করলে তার 10টা খারাপ কাজ থাকে। এটা যে কোনো সরকার আসুক, বিএনপি আসলো এটা করবে, জামাত আসলো করবে, হয়তো একটু কম আর বেশ, কিন্তু এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায় না, অন্য নেতা কর্মীরা দায়ী হইতে পারে, তারা অপকর্ম করতে পারে। এজন্য তো শেখ হাসিনা এটার হিসাব দিব না, দিব যারা অপকর্ম করছে তারা। আমরা এই সময়টায় অনেক কষ্ট হয়েছে, চুরি ডাকাতি চিন্তায় 10টা টাকা কোথাও নিয়ে যেতে পারতাছি না, মনে করেন আমার কাম কাজ নাই, অনেক কষ্ট হয়ে আছি। আগের সরকার যে আসিল এই সরকারই ভালো ছিল আমার কাছে, আমরা গরিবের জন্য এই সরকারি আগের সরকারই ভালো ছিল। অনেক সরকার আর পর থেকে মনে করেন চিন্তায় চুরি হাজারি, মনে করেন 10 সনের কোনো অভাব নাই, ডাকাতি খুন সবইতে আছে। আমার জন্য আগের সরকারই আমাদের গরিবের জন্য হাসিনা সরকারই ভালো ছিল, যাই কিছু করুক সে। কারণটা আমরা একটু জানতে চাই। কারণটা মনে করেন আগের সরকার আসছিল, মনে করেন কোনো চিন্তাই হইতো না। এই কারণ বাজার মনে করেন টাকা লয়ে আমরা গরিব মানুষ ব্যান গাড়ি চালাই, টাকা লয়ে ঘুমাই থাকতাম, এর কথা ওই জায়গায় মনে করেন কোনো চিন্তাই আসছিল না, কোনো বেলেট দিয়ে টান দিত না। আর 19-20 বেলেট দিয়ে টান দেয়, কূপ দেয়, বোমাবাজি চলতেছে, অনেক কিছু করতেছে। স্বৈরাচার সরকার থাকতে তো আর ভালো ছিল, মানুষ জিনিসের দাম কম ছিল, তেলের দাম মনে করেন বেশি, 220 টাকা তেল, চাইলের দাম কেজি প্রতি 20 টাকা 25 টাকা বাড়তি কেজি ভর্তি, তাহলে কোন জিনিসটার দাম কমাইছে? যা স্বাধীন হলো কই, স্বাধীন কই? আমি কি অন্য এক দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন করছি? অন্য দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন করছি? এটা বলেন, ইসলাম কোন ধর্ম আছে যেন একজন আর মাইরে লাও, মানুষের লুটতরাজ করো, মানুষের বাড়ি ঘর দিয়ে ভাঙবো, আইন আছে, মামলা করো। এই যে বাড়ি ঘর দিয়ে ভাঙছে তারা ওই যে কিনা গাজীপুর, হ্যাঁ জাহাঙ্গীর আলম মহিউদ্দিন, হ্যাঁ বাড়ি ভাঙে গিয়ে এরা ধরা খাই, অন কি কয়েকটি ছাত্ররা বাসায় বের গেছে, ধরা খাইতে দিয়ে বাসায় বের গেছে। আর এই যে আপনার বাড়ি আমার বাড়ি ভাঙে, কোনো প্রশাসন আহে না, কোনো আর্মি আহে, কোন সেনাবাহিনী আছে? হ্যাঁ, আপনি অনেকজন ধরে মারেন, দেন কোথায় হারাইবো, একটা স্টুডেন্ট মারেন, দেন কোথায় পুলিশ প্রশাসন সবাই আইবো। তো এটা কি আইন হইলো? কি আইন হইলো এটা বুঝেন আপনি? আপনি যদি কোনো জনগণের নিরাপত্তা না কিছু করতে পারেন, তো কি আর আইন হইলো আপনি বুঝেন, বলবেন আমারে? অন্তর্বর্তীকালীন সরকার পারবে কি দেশটা পরিবর্তন করতে? কোনোদিন পারবো না, ভালো তো আগেই পারতো, বাজারি নিয়ন্ত্রণ করতে পারবো না, আর কি পারবো? এখন কিছু করতে পারবো? হ্যাঁ, ওই যে ছাত্রলীগ থাকবো, ওই ছাত্রলীগ করবো। বর্তমান অনেক সময় খারাপ, গরিব মানুষের সময়টা অনেকে খারাপ। ইনকাম করতে হলে ভালো খাইবো, ইনকাম না করতে হলে করতে খাইবো। বর্তমান দেশের অবস্থাটা অনেক ভয়াবহ খারাপ, খারাপের দিকে যাইতেছে সামনের দিকে। ইনকাম নাই, রুজি নাই, পয়সা কামাই কথা না, কিছু না, রাস্তাটা চলতে হয় না, টাকা নেগা ঠেকদা চুরি করে ডাহাতি করে এগুলি আরম্ভ হইতেছে, কোনো কিছু ভালো পাইনি। সাধারণ জনগণ চাই কি ভালো, আমার নিরিবিলি শান্তি, 10 পয়সা ইনকাম করে পোলা পাইলে বউ বাচ্চালে খাইবো। মানুষ ইনকাম করতে হলে খাইবো দাইবো, চলবো, চলাফেরা করবো। ইনকাম করতে হলে মানুষ খাইতে হবে না, কষ্টর ময় আছে, জিনিসপত্রের দাম অনেক বেশি, মানুষ সংসারই পালতে নেই আমলে। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগের দল আওয়ামী লীগকেই চাই। কি কারণে মনে হচ্ছে আওয়ামী লীগ আসলে আবার ভালো হবে? এই যে দেখছেন ইদানিং ধর্ষণ, তারপরে হলো কি আপনার চাঁদাবাজি, কোনো দিক থেকে কিন্তু মুক্ত হয় না। ছাত্ররা যে বললো যে এটা মুক্ত করবে, ওইটা মুক্ত করবে, কোনটা কিন্তু মুক্ত করতে পারে না। ঠিক আছে, মা বোনদেরকে কুকুর মনে করছে না। এসব কি হচ্ছে বাংলাদেশে? আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পারছি না, আর কত ধর্ষণ হলে এই সরকার ঘুম থেকে জাগবে? এই বাংলাদেশ হয়তো বিশ্বের দরবারে লিস্টের থেকে বঞ্চিত হয়ে যাবে।